সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে রূপসী বাংলা টেলিভিশন, রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আমি আলী নিয়ামত বিশ্বের সবাইকে ইংরেজি নববর্ষ 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজি নববর্ষের শুরুতেই বাংলাদেশে বিশেষ করে বর্তমান সরকারের একটি বিশেষ দুর্বলতা দেখা দিয়েছে। সেটি হলো এটি বিপ্লবী সরকার চাচ্ছে যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, বা যে শিক্ষার্থী জনতার সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা শপথ গ্রহণ করেছে 72-এর সংবিধান অনুযায়ী, তারা একটি মহাসংকটে পড়েছে। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে এই সরকারকে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে। অথচ সরকার বলছে জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা মধ্যবর্তীকালীন সরকার সম্পর্কে সাধারণ জনতা বা সচেতন জনতাও অনেকটাই অজ্ঞ, অনভিজ্ঞ। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি নিউ এজ সম্পাদক আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সহপাঠী নুরুল কবিরের কাছে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন অনেক ব্যর্থতার কথা। তিনি পেরে উঠছেন না। এমনকি দেশে যে অরাজকতা চলছে, দেশ জুড়ে যে চাঁদাবাজি চলছে, দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে, তা নাকি ডক্টর ইউনূসের জানা নেই। যেমন জানা ছিল না বিগত 16 বছর শেখ হাসিনার। তার আশেপাশে চামচারা, তার দোসররা, মন্ত্রী, সাংসদ, নেতারা তাকে জানতেই দিত না, বুঝতেই দিত না যে দেশের অবস্থা কি, জনগণ কি চায় এবং জনগণ কি বলে, আর শিক্ষার্থীরাই বা কি চায়, শিক্ষার্থীদের শক্তি বা কতটুকু। ডক্টর ইউনূসের সরকারও ঠিক সেরকম একটি মহাসংকটের মধ্যে অবস্থান করছে। আমি রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে ইতিপূর্বেই বলেছিলাম এবং জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে দৃঢ়তার সাথে বলেছিলাম, ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দ্রুত জাতীয় সরকার দিন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি জাতীয় সরকার হতে যাচ্ছে, যা 4 মাস পরে কেন? এই যে বিপ্লবী সরকারের ঘোষণা বা বিপ্লবের ঘোষণা, বা একটি স্বাধীনতা যুদ্ধের সময় 71-এ মুক্তির যুদ্ধের সময় যেমন একটি ঘোষণা ছিল, তেমন একটি ঘোষণা 4 মাস বা 5 মাস পরে কেন? এতদিন পরে কেন শিক্ষার্থীদের বোধোদয় হলো? তারা নিজেরাই এখন বিভক্ত, তারা নিজেরাই এখন জনতা বিচ্ছিন্ন অনেকটাই। 31শে ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে তারা যে অনুষ্ঠান করলো, সেখানে হাজার হাজার, কয়েক হাজার শিক্ষার্থী ছিল, কিন্তু সেখানে রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বা আম জনতাকে আমরা দেখিনি। আর তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলে? ছাত্রীরা ছিল না? হাজার হাজার, লাখ লাখ ছাত্রীরা তাদের অভিভাবক নিয়ে আগস্ট বিপ্লবে সংযুক্ত হয়েছিল। আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি সরাসরি এবং বিভিন্ন গণমাধ্যমে। তাহলে ছাত্রীরা গেল কোথায়? তাহলে শিক্ষার্থী বলতে দোষ কি? শিক্ষার্থী বলতে তো ছাত্র ছাত্রী সবাইকে বোঝায়, অথবা বলতে হবে ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী আন্দোলন। এই যে আমাদের কিছু গোড়াতেই ভুল থাকে, বা আমরা আমাদের শিক্ষা সংস্কৃতির অজ্ঞতার কারণে গোড়াতেই ভুল করে বসি, যা এখন বা পরবর্তীতে আরো জোরালো হয়ে দেখা দেবে। ছাত্রীদের মধ্য থেকে কোনো প্রতিনিধিকে আমরা উপদেষ্টা হতে দেখিনি, কিন্তু ছাত্রদের মধ্য থেকে 3 জনকে দেখলাম। এটা কি বৈষম্য নয়? যেমন নুরুল কবিরের কাছে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন যে অধিকাংশই চট্টগ্রামবাসী উপদেষ্টা হয়েছেন, সেটা নাকি তিনি খেয়ালই করেননি, বুঝতেই পারেননি। এই খেয়াল না করা, বুঝতে না পারা প্রধান উপদেষ্টাকে দিয়ে আমরা কত দূরে যেতে পারবো? এই প্রশ্ন আজ জনমনে। শিক্ষার্থী জনতা 2025 যখন জাগবে,
আশা করি দেশের সকল দুর্নীতিবাজ, অপশক্তি, কুচক্রী মহল ভাগবে আবারও। ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আবারও সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।